জাপানের মতো এমন একটা সেফ কান্ট্রিতে আনফর্চুনেটলি আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। যে লাখ টাকার সাইকেল নিয়ে ভিডিও বানাইছিলাম, যে লাখ টাকার সাইকেলটা সাজাচ্ছিলাম, সেই সাইকেলটা আনফর্চুনেটলি চুরি হয়ে গেছে। চলেন সেই কাহিনীটা আপনাদেরকে একটু শোনাই। সো এটা হচ্ছে সেই পার্কিংটা, যে পার্কিংয়ে হচ্ছে আমি আমার সাইকেলটা রাখছিলাম আগামী 23 তারিখে, মানে ডিসেম্বরের 23 তারিখে মূলত এখানে আমি আমার সাইকেলটা রাখছিলাম। সো এই যে আমি আপনাদেরকে এক্স্যাক্ট যেই জায়গাটা রাখছিলাম সেই জায়গাটাই দেখাই। ঠিক এই যে এইটার পাশে হচ্ছে ঠিক এই জায়গাটা আমি আমার সাইকেলটা রাখছিলাম। রাখার পরে হচ্ছে আমি দুপুর 2টার দিকে রাখছি, 2টা নাগাদ রাখছি, 2:10-20 নাগাদ। দেন আমি ফিরে আসছি 4:10-15 দিকে। সো এটা হচ্ছে স্টেশনের পাশে আমার সামনে। এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন, এই যে আপনারা দেখতে পারতেছেন। এই স্টেশনের পাশে মূলত হচ্ছে এই পার্কিং লটটা, এটা কিন্তু টাকা দিয়ে রাখা লাগে। সো এইটার পাশে হচ্ছে আমি এখানে রাখছিলাম। দেন এই 2 ঘন্টার মাঝামাঝি পরে আইসা দেখি আমার সাইকেল এখানে নাই। সো আমি প্রথমে চিন্তাই করি না যে সাইকেল থাকবে না কেন। পুরো পার্কিংয়ে দেখেন কত পরিমাণ সাইকেল, ওই দিন আরও সাইকেল ছিল। সো পুরো পার্কিং আমি ইচ্ছা মতো সাইকেলগুলো খুঁজছি। খোঁজার পরেও হচ্ছে আমারটা আমি খুঁজেই পাইতেছি না যে কোথায় গেল। মানে তখন বিশ্বাস করতে পারি না যে আমি আমার সাইকেল খুঁজে পাচ্ছি না। লাখ টাকার সাইকেল ধরতে গেলে আমার কাছে, কারণ জাপানে আসছি তো আমি 2-3 বছর হয় নাই যে ভাই আমার কাছে লাখ লাখ টাকা আছে। নতুন আসছি, নিজের টাকা বাড়ি থেকেই নিয়ে আসছি, ওই টাকা দিয়ে হচ্ছে সাইকেল কিনছে এত কষ্ট করে। অ্যান্ড আমি যে সিটিতে আছি ওই সিটিতে সাইকেল ছাড়া চলাটা একেবারেই মুশকিল। মানে না আছে বাস, না বাস যেগুলো আছে এগুলো চলে হচ্ছে একেবারে দূরে, যেমন আমাদের সিটি থেকে টোকিও যায় অনেক দূরে, বাট লোকাল ট্রান্সপোর্ট হিসাবে কিছুই নাই। তারপরে এই যে ট্রেন চলে এগুলো হচ্ছে দূরের জন্য। মেট্রো নাই, যে ছোট মেট্রো থাকবে আমরা এখান থেকে অন্য জায়গায় যাইতে পারবো। সো এই জায়গায় হয় নিজস্ব গাড়ি থাকতে হবে, না হলে হচ্ছে একটা সাইকেল থাকা লাগবে, তাছাড়া আপনি চলতেই পারবেন না, আমরা চলতেই পারবো না। তো সেই জায়গায় আমার এই এমন একটা পজিশনে এসে আমার সাইকেলটা চুরি হয়েছে, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। সো এখন কি করার, তারপরে হচ্ছে আমি এইটার পাশেই হচ্ছে একটা আমাদের এই সিটির পুলিশ স্টেশন, যে স্টেশনের সাথেই একেবারে সাথে দেখা যাচ্ছে। সো ওই পুলিশ স্টেশনে যাই। দেন যাওয়ার পরে হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আমি সাইকেলের যত ডিটেলস আছে, কালার, সাইকেলের পেপার কিন্তু আছে, ওই পেপার সব কিছু দিয়ে আমি হচ্ছে আমার এই সাইকেলের নামে একটা হারানোর কমপ্লেন করি। সো কমপ্লেন করার পরে পুলিশ আমাকে আশ্বস্ত করছে যে পাইতে পারো। সো আজকে হচ্ছে জানুয়ারি 6 তারিখ আর আমার সাইকেল হারাইছে 23 তারিখ। যখন 4:20 হারায়, যখন আমি দেখি নাই, 4:30 নাগাদে আমি হচ্ছে এই পুলিশ স্টেশনে যাই, এই পাশেই। সো তারা সম্পূর্ণ ডিটেলস নেওয়ার পরে তারা বলছে যে দেখবে। সো আজকে 23 তারিখে হারাইছিল, আজকে 6 তারিখ। সো এখন পর্যন্ত কোনো খবরই নেই, আর কিছু করার নাই। এখন হচ্ছে সাইকেলের প্রথম আমি আপনাদেরকে যে ভিডিওটা দিছিলাম, আপনারা যে ভিডিওটা দেখে হচ্ছে অনেকে অনেক পছন্দ করছিলেন। সো ওই ভিডিওটাতে বলছিলাম যে হকেনশো নামে একটা আছে। তো হকেনশোতে হচ্ছে 50 থেকে 60% বা 70% টাকা ব্যাক পাওয়া যায় যদি চুরি হয়। সো ওইটার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। যেমন হচ্ছে টাকা কিন্তু পাই নাই, তার মানে হচ্ছে আমাদের নতুন বছর যেহেতু শুরু হয়েছে 2026 সাল, তার কারণে হচ্ছে 5 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, আজকে 6 তারিখ। তো কালকে আমাদের স্কুল খোলা, তো স্কুল যখন খুলবে তখন হচ্ছে আমি আমাদের টিচারের সাথে কথা বলে আমি আমার এই প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। টুকটাক স্নো পড়তেছে দিনে। সো কথা বলে দেখি আমি আমার সাইকেল যে হারাইছে, হকেনশোর যে মেইন ক্লেম করা যায়, ওইটা ক্লেম করে আমি টাকা কিছু ব্যাক পাইতে পারি কিনা। যদি ব্যাক পাই দিলে আমার জন্য কিছুটা হলেও একটা বেনিফিট হবে, কারণ নতুন আবার সাইকেল কিনতেছি একটা। সো ওইটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো।